কমপ্লিট করি তার আগে হচ্ছে থাকা চালু কেন করেছি। আমাদের থাকার অন্য কোনো জায়গা নেই, আর আমাদের হচ্ছে যেটুকু জায়গা ছিল সেটুকুর মধ্যে ঘর পড়েছে। দেখো একটা এরকম লাগছে, এখনই কমপ্লিট করিনি, এখনো পুরো কমপ্লিট হয়নি। বাট বন্ধুরা সবাই কেমন আছেন? সুজিত ব্লগ আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সব হলে ঘরটা গুছিয়ে নিয়ে এবার মা গেছে হসপিটালে। আমার দোতলায় বিল্ডিং যাচ্ছে, ঘুরে দেখাবো। দোতলার ঘরটা পুরোটাই ঘুরে দেখাবো, এটা বলতে পারো। বাট তার আগে নিচে কিছুটা একটু দেখে যায়। বাট ঘরে কাজ চলছে এখনো, কাজ চলতে তো বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যেহেতু টাকা পয়সা খুবই কম, টাইম চলতে, তবু তোমাদের শেয়ার করছো তোমাদের সাথে। এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। দেখো পালিশ করতে হবে, আর একটু পুট্টির কাজ অর্ধেক হয়ে গেছে। বাট হ্যাঁ, এটা ওয়াশরুম, এটা ভাইয়ের কিচেন, মানে ভাইয়ের রুমটাই, যে ভাইয়ের এই দুটো রুম, তার মধ্যে এটা মা থাকবে। ঘরে কাজ চলছে। বাট কেন বলো তো, একটা কথা হচ্ছে, আমি এখনো ঘর কমপ্লিট করিনি তার আগে হচ্ছে থাকা চালু কেন করেছি। আমাদের থাকার অন্য কোনো জায়গা নেই, আর আমাদের হচ্ছে যেটুকু জায়গা ছিল সেটুকুর মধ্যে ঘর পড়েছে। দেখো একটা এরকম লাগছে, এখনই কমপ্লিট করিনি, এখনো পুরো কমপ্লিট হয়নি। বাট এরকম লাগছে। আর এটা হচ্ছে যে আমার মেয়ের রুম, আর গোপাল এই আপাতত এটাই গোপাল আছে এখন। সবাই বলে রাধে রাধে। সেম রুম, ওটার থেকে একটু ছোট। দেখো পাকা লাগিয়ে গেছে এখন, আপাতত ন্যাচারাল হবে। আর কালকে রাত্রেবেলা এখানে শুয়েছিলাম। একটা কথা কি বলতো, সকালবেলা ঘুরতে উঠে এখানে চা খাওয়া হবে, তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়া। এবার যাবো, দেখো আজকে মা বাড়িতেও নেই, ওপর থেকে নিজে রান্না করে খেতে হবে। বাবা, আমি, আমার মেয়ে থাকলেও আমার বউয়ের কথা, বউ শ্বশুর বাড়িতে আছে, ওর জন্য কি দেখো আমি যেটুকু পারছি সেটুকু করার চেষ্টা করছি। বাট হ্যাঁ, তোমাদের সাথে এইটুকু পুরোপুরি এই বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে দেখালে বেশি ভালো লাগবে, আমি ভালো জানি। সকালবেলায় আর একটা কথা বলি, আমাকেও একজন বলেছিল, ভাই গুটকা খেয়ে দেখ, 1 মাস খেয়ে দেখ কেমন লাগে। আমি গুটকা খেয়ে দেখেছি, বাট তোমাদের বলবো গুটকা একদম ফালতু জিনিস। সকালবেলায় অসামটা দেখো, সকালবেলায় আজকালে সারা বৃষ্টি হয়েছে, সেই লাগছে না দেখো ভাই। এরকম ভিউ তো ছাদের উপরে উঠলেই দেখা যায়। আর এই যে আমাদের গোপালের ঘরে, এটা জলে আয়রন করে গেছে, ট্যাঙ্কির থেকে আয়রন পড়ছে। সকালবেলা ভিউটা দেখে অবাক, আমি তো অবাক। এরকম ভিউ হচ্ছে হলে ভাই ভিডিও বানাতে অন্যরকম লাগে না। আমার বোর্ডগুলো ভিজে একবার শেষ হয়ে গেছে। আর এই যে এই সাইডটা দেখো, একটা সত্যি কথা বলতে, এই বাড়িটা করেছি তো আমরা, অনেকে অনেক রকম কথা বলে, আমাদের দেখে বলে কি, হ্যাঁ তোদের বাড়িতে এ করি ও করি, খিস্তি খামারি বলে। তো বন্ধুরা এইটা কথা বলো, এই যে আমি নেশা পছন্দ করি না, ঠিক আছে, যারা বলে কি তোদের বাড়িতে এ করি ও করি, ভাই তোরাও কর বাড়ি, তোরাও বাড়ি কর। আমি রিয়েল লাইফে এটাই বলি, কারণ মদ খাবার থেকে না মাছ ভাত খাবো ফ্যামিলির সাথে। আর দ্বিতীয় কথা, ভাই মদ না খেয়ে ডেলি 500 টাকা করে জমা না কর না, 500 না 200 জমা, 200 জমালে কী হবে, চলো ছাদের ঘুরে আসি তবে বলি। এবার 200 করে জমালে কী হবে, বিশেষ করে সেখানে তুমি আরামসে বলে হচ্ছে একটা কিছু কাজে লাগাতে পারবে। আর তোমরা যারা আছে 20 বছর বয়স, যারা 25 বছর বয়স, তাদের একটা কথা বলি, তারা SIP করো, 500 টাকা মাসে রাখা করো। 500 টাকা কোনো ব্যাপারই না। গ্রামের ছিল কার হচ্ছে টাউন এলাকার ছিল, 20 বছর 30 বছরটা দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা এখন বাবা নিয়ে এসছে মাংস, আর
চলো মাংস আর মাছ নিয়ে আসছে, কে নিয়ে আসছে, বাবা কেটে কুটে কমপ্লিট করতে গেছে। আমি জলে দেবো এবার। হ্যাঁ, তুমি বলতে পারো গোপাল আছে বাড়িতে, মাংস খাওয়া উচিত না। হ্যাঁ, আমাদের গুরুবাবা বলেছে যে কোনো জিনিস একবারে ছাড়া উচিত না, বাট সেই জন্য আমি ট্রাই করছি আস্তে আস্তে। আমার হচ্ছে অনেক মাংস খাওয়া কমে গেছে, 90% কমে গেছে। তো বন্ধুরা আস্তে আস্তে গোপাল দেখে নেওয়ার পর থেকে আমি বুঝতে পারছি, এরপর আমি আরও 6 মাস 1 বছরের মধ্যে আমি অলমোস্ট হচ্ছে ছেড়ে যেতে পারি। এটাই তোমরা আচ্ছা ইয়ে করো, আমি যেন গোপালে যাচ্ছে ঠিক মতন খেতে উঠতে পারি, আর নতুনও আশার পূরণ করতে পারি, আর ননভেজ থেকে ভেজে আসতে পারি যেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভাবছি, বাট না, আমি ভাবছি রান্নাটাও করি, তোমরাও দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর রান্না ডিম ভাজা হয়ে গেল, তানু মাংস হচ্ছে কষবে, আর এদিকে চা বানাবে। দেখো আমি ভাতটা সবার লাস্টে রান্না করি, মাংস আগে পাশে রান্না করছি, আর সেদিকে চা হচ্ছে। তো ফাইনালি কেমন লাগছে? আজকে মা বাড়িতে নেই, সত্যি বলতে মা গেছে তোমার হচ্ছে হসপিটালে ওষুধ আনতে। নেক্সট কোনো সময় বলবো মা হসপিটালে কেন ওষুধ আনতে গেছে, হসপিটালে কেন গেছে, এর বিষয়ে এটা পরে বলবো ভিডিও, বাট এখন না। 1000 ফলোয়ার পর হ্যাপি বানাবো না। মাছের ঝোল তো হয়ে গেল, এখন মাংসের জলটা একটু বেশি দিয়ে ফেলেছি। দেখো কি বলতে, দেখো মাছের তরকারিটা কেমন লাগছে, মানে লুকটা দেখে বলো। বাট এই যে মাংসের জলটা অতিরিক্ত বেশি দেওয়া হয়ে গেছে, একটু জলটা ফোটাতে হবে বেশি করে। তো বন্ধুরা কী করবো, যেহেতু মা বাড়িতে নেই, তাহলে আর কিছু বলার নেই। মাছের জলটা তো অসাম। লঙ্কা চিড়ে দিয়েছি, আর হচ্ছে জিরা দিছি, আর পেঁয়াজ, আর কিচ্ছু না। গুটকা, পান, শেকড়, জবি বলো, এগুলো থেকে একটু দূরে থাকাটাই বেটার করো। আর আমার দাঁতের যা অবস্থা করে ফেলেছি সেটা হচ্ছে বিষয়ে বললাম। আমি কন্টিনিউ 1 থেকে 1.5 মাস খেয়ে দেখেছি, খেয়ে কেমন মজা, ফালতু আর কিচ্ছু না, জাস্ট টাইম পাস, দিমাগে লাগে, ঠিক আছে। আর এইগুলোর থেকে সেই টাকাটা যদি অন্য কিছু ভালো কিছু খাও, তাহলে তো আশা করি তোমাদের ভালোই হবে। আর এটা বেশি আর বলবো না, সেটা তোমাদের ইচ্ছা। আর আমি রাগ পরিষ্কার করে আসবো, আর সে নেক্সট ভিডিও করে আসবো, তোমার দাঁত পুরো ক্লিন করে আসবো, তারপর তো এসব কিছু খাবো না। দাঁত ভাঙা একটাই কারণ, আমি 10th পড়ে গেছিলাম একবার, তো বুকে লেগেছিল এই জায়গাটা, বাস, আর কিছু না। দেখো তারকা দেখাও, এখন তরকারি দেখো কেমন লাগছে। হেডফোন পরে যাচ্ছে, কাপড় পরে, গরম মশলা দিয়েছে, আর দেখতে তো খারাপ লাগছে, একটু নোংরা লাগছে। আর মাছের তরকারিটা চলো দেখো, প্লেন মাছের তরকারি বলতে পারো। এবার যেটা ভালো লেগেছে সেটাই করেছি, মা বাড়িতে নেই যেহেতু। আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি এর থেকে ভালো কিছু দেখতে চাও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, না হলে তোমরা কিছু দেখতে পারবে না। আর কি বলবো, এখানেই শেষ করছি ভিডিওটা। ওকে বাই, টাটা, লাভ ইউ।